আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধর্মপ্রাণ মুসলমানগণ এখানে তারা পবিত্র জশ্নে জুলুসে ঈদ এ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করার উপলক্ষে ঐতিহ্যবাহী চট্টগ্রাম 16 শহর জামিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসায় তারা উপস্থিত হয়েছেন আওলাদের রসুলকে এক নজর দেখার জন্য, এবং তারা অনেক ধর্মপ্রাণ মুসলমান এখানে উপস্থিত হয়েছেন, তারা আছেন। আসলে হাদিসে বর্ণিত আছে যে শেষ জামানায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, যখন ইসলামের লাগাম ধরার মতো কেউ থাকবে না, তখন যুবক ছেলেদের মাধ্যমেই ইসলামকে আবার পুনরুজ্জীবিত করা হবে। এটা আমি সংক্ষিপ্ত বলতেছি, তবে এর মূল বিস্তারিত বলতে গেলে অনেক কথা। আমরা এখানে সেটাই দেখতে পাচ্ছি। আসলে এই জুলুস পালন করার জন্য আজকে এই জুলুস উপলক্ষে এখানে জুলুস আমাদের সুন্নিয়তের একটি মূল হাতিয়ার। জুলুস হচ্ছে আমাদের সুন্নিয়তের একটি অত্যন্ত আনন্দদায়ক একটি দিন এবং অত্যন্ত গ্রহণযোগ্যতার একটি দিন। এই দিনকে হয়তো অনেকেই মানে না, কিন্তু না মানলেও এই যুবকদের হাতেই আল্লাহ তাআলা একদিন ইসলামকে প্রতিষ্ঠিত করবেন। তো লক্ষ লক্ষ যুবক আলহামদুলিল্লাহ এখানে উপস্থিত আছেন এবং তারা তাদের মতো করে জুলুস পালন করছেন। বিভিন্ন ওয়াইজিনরা, বিভিন্ন বক্তারা বক্তব্য দিচ্ছেন, তারা ওয়াজ এবং বক্তব্য শুনছেন। আমি আশা করছি তাদের এই শোনার মধ্যেই শুধু সীমাবদ্ধতা বা সংক্ষিপ্ততা থাকবে না। তারা এখানে যেগুলো শুনছেন বা যে নসিহাত মুরব্বিয়ান রাকরামরা করছেন, আমাদের মুরব্বীরা যে সমস্ত নসিহাতগুলো করছেন, তারা এই নসিহত অনুযায়ী তাদের পরবর্তী জীবনকে পরিচালনা করবেন এবং তার সামনের দিকে অগ্রসর হবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে কি পরিমাণ মানুষ জুলুস পালন করার জন্য, সব যুবক। তার মধ্যে কিছু কিছু মহিলা যেগুলো দেখা যাচ্ছে এখন, এগুলো হয়তো তাদের বাসা, এদিকে হয়তো বা তাদের বাসা হতে পারে, তারা বাসার উদ্দেশ্যে যাচ্ছে হয়তো বা। তাদের কিন্তু এখানে কোনো মহিলা বা মেয়ে মানুষের এখানে উপস্থিতি দেখা যায়নি, যে কোনোভাবেই না। মানে এখানে মেলার মতো কোনো কিছু উদযাপন এখানে দেখা যাচ্ছে না। এটা পরিপূর্ণ একটি দিন ইসলাম। এখানে দিন প্রচারের জন্য বক্তারা বক্তব্য দিচ্ছেন, ওয়াইজিন দিচ্ছেন। এখানে আমার এক ভাই ইসলামের খেদমতের উদ্দেশ্যে আসলে ছোট ছোট বাচ্চাদেরকে খুশি করার জন্য যেভাবেই পারে ইসলামের খেদমত করার জন্য আসলে লক্ষ কোটি টাকার প্রয়োজন হয় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অত্যন্ত গরিব ছিলেন এবং তিনি যুদ্ধের ময়দানে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের যা কিছু আছে তা কিছু তোমরা দিয়ে যুদ্ধের ময়দানে সহযোগিতা হও, তখন তিনি তার ঘর থেকে সর্বশেষ সম্বলটুকু এনে দিয়েছিলেন, যেটার পরিমাণ খুব কম ছিল। কিন্তু তবুও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আজকে যে সমস্ত যুদ্ধের জন্য সরঞ্জাম বা হাদিয়া সমূহ আসছে, তার মধ্যে সর্বোত্তম হাদিয়া হচ্ছে যে এটি। অতএব আসলে দান বেশি হওয়া উদ্দেশ্য নয়, দান অল্প হলেও সেটি যদি নিয়ত খালেস থাকে, আলহামদুলিল্লাহ সেটি অত্যন্ত ভালো একটি জিনিস, অত্যন্ত ভালো একটি বিষয়। তো দেখি ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি, যদি উনি রাজি হন আর কি। তো এই বিষয়ে দেখবো একটু আগে, প্রথমে ভাইয়ের সাথে একটু আলোচনা করব, ভাই আসলে কিছু বলতে চাই কিনা। কথা বলবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। ভাইজান ভালো আছেন আশা করি? আলহামদুলিল্লাহ। আমি আসলে দেখতে পাচ্ছি আপনি এখানে জুলুসে যারা আসছে, ছোট ছোট বাচ্চা, মুরব্বী, বয়োবৃদ্ধ, তাদের হাতে আপনি চকলেট বিতরণ করছেন। আসলে আমার যতটুকু জানা আছে, ইসলামের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধে যেতেন, তাদেরকে সহযোগিতা করতে বলতেন। তো তারা সহযোগিতা করত সর্বনিম্ন থেকে সর্বনিম্ন, সর্বোচ্চ থেকে সর্বোচ্চ, অর্থাৎ যার যা কিছু ছিল তা নিয়েই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে তোমরা এই যুদ্ধে অংশগ্রহণ করো। তো আপনি আসলে আজকে যে এই চকলেট বিতরণ করছেন, আলহামদুলিল্লাহ আমার কাছে দেখে খুব ভালো লাগলো। এতে আপনার অনুভূতি কি? আলহামদুলিল্লাহ, এটা তো অবশ্যই আমাদের এই আনন্দময় মুহূর্তে আমাদের যা কিছু আছে
তা নিয়ে আমরা এখানে আসা ওই কারণে, কেননা আমরা বিশেষ করে আমি আজকে লজেস আনার কারণে এখানে অনেক ছোট বাচ্চা আসে, ওই ছোট বাচ্চাদের জন্য আমরা এই লজেসগুলো উপহার হিসাবে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়া। এই নিয়ে আমরা মানে যেন সবাই, আমরাও নিজেরা খুশি, ছোট বাচ্চাদেরকেও খুশি, এবং কি ঈদে মিলাদুন্নবী যে একটা আনন্দের বিষয় এটা জানানোর জন্য আমরা এই লজেস বিতরণ। তো আপনি ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনি আপনার মনের ভিতরে কি ধরনের তৃপ্তি বা আনন্দ অনুভব করছেন? না অবশ্যই, এটা তো আমরা তো এটা লজেস দেওয়ার থেকে আমরা এমনি ঈদ আল্লাহ রাসূলকে পেয়ে অনেক বেশি খুশি হওয়ার কারণে এই লজেস বিতরণ। আমরা তো লজের একটা সামান্য জিনিস, এটা আল্লাহ রাসূলকে পেয়ে যে আমরা আনন্দিত, এবং কি ছোট ছেলেরা, ছোট ভাইরা, আগামী প্রজন্ম যেন খুশি হয়, এই জন্য আমাদের লজেস বিতরণ। অবশ্যই আপনাদের এই দেখানো রাস্তা দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম যেন এগিয়ে যেতে পারে। অবশ্যই ইনশাআল্লাহ ভাইয়া, রাসূল বাড়ার জন্য এই আমাদের পদক্ষেপ। অবশ্যই। তো ভাইয়া কি এখানে কি লেখাপড়াতে আছেন নাকি? জি আমি কি পড়তেছেন এখন? কামিলে আছি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক ভাই আপনাকে, আল্লাহ তাআলা আপনার এই খেদমতকে কবুল করুক। আমিন। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে দেখছি প্রচুর পরিমাণ দর্শক, আলহামদুলিল্লাহ। তারা আসলে সবাই देने वाले की जेल में बैठे देने वाले ने कितना दिया पहले ये बात कर लो के बाद अपना पैमाना रखो। तो कितना हुजूर को चाहो, कितना ना चाहो, कितना प्यार करो, कितना ना करो, पहले तो अल्लाह ताला जो अता वो रसूल आपको कितना दे देंगे और राशि मेरे आका की रजा क्या है? প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ আপনার ধর্মপ্রাণ মুসলমানগণ আসছেন এবং তারা নিজের মতো করে এখানে চলাফেরা করছেন। আলহামদুলিল্লাহ, এত মানুষের জনসমাগম, কিন্তু কোথাও কোনো ধাক্কাধাক্কি বা ঠেলাঠেলি এই ধরনের কোনো কিছু দেখা যাচ্ছে না। তারা খুব সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে এগুলো আসলে জিনিসগুলো দেখে আসছেন এবং পালন করতেছেন। দেখে আমি আসলে খুব আনন্দিত বা খুব খুশি, আমার কাছে খুব ভালো লাগলো। আমি দেখলাম যে যেভাবে পারছে, যাকে যেভাবে পারছে সেভাবে সহায়তা করেই যাচ্ছে। কেউ কারো প্রতি কোনো ধরনের ধাক্কাধাক্কি বা জুলুম অত্যাচারে নিপীড়নতা নাই। আসলে এভাবেই এক সময় আমাদের হাত ধরে বা যুবকদের হাত ধরে ইসলাম প্রচার হবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসছি। মোহাম্মদ হোসেন, পাশে থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। रहमतुल्लाह अलैह ने तैयब शाह रहमतुल्लाह अलैह